আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম শখের রান্নাঘরের নতুন আরও একটি ভিডিও নিয়ে। লাউ তো আমরা সকলেই খাই, তবে লাউয়ের বিচি দিয়েও যে এত মজাদার একটি রেসিপি হয় সেটা হয়তো অনেকেই জানেন না। সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি আপনাদের সবার অনেক পছন্দ হবে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই ভর্তাটি বানানোর জন্য আমাদের লাগছে একটা চাপা শুটকি, শুকনা মরিচ, 2টা পেঁয়াজ কুচি ও বড় সাইজের একটা রসুনের আমি কোয়া ছাড়িয়ে নিয়েছি। এবার সবগুলো উপকরণ এক এক করে ভেজে নিব। প্রথমে আমি লাউয়ের বিচিগুলো ভেজে নিব। লাউয়ের বিচিটা আমি একটু সরিষার তেল দিয়ে ভাজবো। আপনারা চাইলে পানি দিয়েও সিদ্ধ করে নিতে পারেন। সেক্ষেত্রে সামান্য পরিমাণ পানি দিয়ে নেড়েচেড়ে সিদ্ধ করে নিতে হবে। তবে সরিষার তেলে এভাবে ভেজে নিলে কিন্তু ফ্লেভারটা খুব দারুণ আসে। 1 থেকে 2 মিনিটের মতো আমি এগুলোকে নেড়েচেড়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আরো একটু সরিষার তেল দিয়ে দিলাম। এখন এতে আমি শুকনা মরিচ ভেজে নিব। মরিচগুলো ভাজার সময় চুলার জালটা একদম লোতে রেখে আস্তে আস্তে ভেজে নেবেন, না হলে কিন্তু উপরের সাইডটা লাল হয়ে যাবে এবং ভিতরে বিচিটা ভাজা হবে না। এবার রসুনগুলো ভেজে নিচ্ছি। রসুনটা কিছু সময় এরকম ভাবে তেলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে ভেজে নেবার পরে আমি এর ভিতরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। চেষ্টা করবেন পেঁয়াজগুলো একটু পরে দেওয়ার জন্য, কারণ রসুনের সাথে পেঁয়াজ একসাথে ভাজতে গেলে কিন্তু পেঁয়াজটা আগে ভাজা হয়ে যাবে এবং রসুনটা কিন্তু পারফেক্ট ভাজা হবে না। যখন এরকম লাল লাল ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে এগুলোকে আমি তুলে নিব। এবার আমি শুটকি মাছটা ভেজে নিচ্ছি। তবে মাছটা ভাজার আগে কিন্তু অবশ্যই খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এই ভর্তাটি কিন্তু আপনারা শুটকি মাছ ছাড়াও করে নিতে পারবেন, তবে শুটকি মাছ দিলে কিন্তু এর স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যায়। এবার সবগুলো উপকরণ বেটে নেওয়ার পালা। আপনারা চাইলে কিন্তু এই সবগুলো একসাথে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। মরিচগুলোর বোটা ছাড়িয়ে পরিমাণ মতো লবণ দিয়ে এগুলোকে আমি বেটে নিচ্ছি। একদম মিহি করে বেটে নিব। মরিচটা বাটা হয়ে গেলে শুটকি মাছটাও আমি এর সাথে বেটে নিব। এই মাছে কিন্তু কাটা আছে, তাই খুব ভালোভাবে একদম মিহি করে বেটে নিতে হবে। এরপর পেঁয়াজ আর রসুনটাও খুব ভালোভাবে বেটে নিচ্ছি। ব্লেন্ডারে থেকে এরকম শিলপাটায় বেটে নিলে কিন্তু ভর্তাটি খেতে অনেক দারুণ লাগে। এবার লাউয়ের বীজগুলো আমি এর সাথে বেটে নিব। তেলে ভাজার কারণে কিন্তু লাউয়ের বিচিগুলো একটু পিচ্ছিল হয়ে গেছে, বাটতে একটু অসুবিধা হচ্ছে। আপনাদের হাতে সময় কম থাকলে এগুলোকে ব্লেন্ড করে নিতে পারেন। আমি এই শিলপাটাতেই 2-3 বার বেটে নিব। একদম মিহি করে বেটে নেবার পরে আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। রেসিপিটি কিন্তু আমি একদম সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সত্যি বলছি, এই ভর্তাটি খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আপনারা একবার হলেও কিন্তু বাসায় ট্রাই করবেন। এই ভর্তাটি খেতে এতটাই মজাদার যে যারা ভর্তা পছন্দ করেন না তারাও কিন্তু এই ভর্তার প্রেমে পড়ে যাবেন। এরকম মজার মজার রেসিপি পেতে সবাই আমার পাশে থাকবেন। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।